দুর্গাপুরে দুর্গাপূজা। দুর্গাপুজোয় আর বেশি সময় নেই, বাঙালির মেতে উঠেছে দুর্গাপুজো উপলক্ষে। আর দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গাতে হচ্ছে দারুণ দারুণ থিম মণ্ডপ এবছর। আর আমি আজকে চলে এসেছি কোথায় বলুন তো, মার্কনি দক্ষিণপল্লীর সার্বজনীন দুর্গাপুজো। থিম তো নিশ্চয়ই এতদিনে সবাই জেনে গেছেন। থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম হতে চলেছে এবছর, অর্থাৎ 2025-এ মার্কনি দক্ষিণপল্লীর থিম। সবাই আসবেন তো দেখতে। তার আগে বলুন এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন, মার্কনি দক্ষিণপল্লী বা বিজন থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সকলের সাথে। আর এবছরের পুজোর তালিকা যখন করবেন তার মধ্যে মার্কনি দক্ষিণপল্লীর নামটা রাখবেন সবার উপরে। দুর্গাপুজোয় মার্কনি দক্ষিণপল্লী হচ্ছে আমাদের ইমোশন প্রত্যেক দুর্গাপুরবাসীর কাছে। কারণ সেই শুরু থেকে আজ পর্যন্ত মার্কনি দক্ষিণপল্লী প্রতি বছর একের পর এক সেরা সেরা থিম মণ্ডপ দিয়ে আসছে। সেই বিরাট আকৃতির মণ্ডপ, ভেতরের অনবদ্য ডেকোরেশন আর সাথে মায়ের অপরূপ রূপ, সেটা দেখার জন্য শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুরের বাইরে থেকেও বহু মানুষ আসে। কারণ এটাই হচ্ছে মার্কনি দক্ষিণপল্লী। আর এই বছরের থিম থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম। কোন মিউজিয়াম আর কিরকম ভাবে হতে চলেছে সেটা তো ক্রমশ প্রকাশ্য, ধীরে ধীরে যত মণ্ডপ এগিয়ে যাবে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আর ফাইনাল যেদিন ওপেনিং হবে সেদিনই আমরা জানতে পারবো কিরকম। খুঁটি পুজোটা তো মনেই আছে আপনাদের, কি জাঁকজমকভাবে এবারের খুঁটি পুজো হয়েছিল মার্কনি দক্ষিণপল্লীতে। অর্থাৎ খুঁটি পুজোতেই জানান দিয়ে দিচ্ছে মার্কনি যে এবারের মণ্ডপ কি হতে চলেছে, বাইরের কিরকম রূপ হবে বা ভেতরের কিরকম রূপ হবে সেটা দেখার জন্য আমরা তো ভীষণ এক্সাইটেড। আমাদের মতন আপনারাও কি এক্সাইটেড? তাহলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কাজ কিভাবে দ্রুত গতিতে চলছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ হাতে গোনা আর কটায় মাত্র দিন বাকি রয়েছে। কাজ কিন্তু রয়েছে অনেক কিছু। থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম, অনেকেই অনেক রকম ভাবে কল্পনা করছেন যে হয়তো এইরকম হতে পারে বা হয়তো এরকম হতে পারে। এক্স্যাক্টলি কি হবে সেটা তো সময়ই বলবে। আপাতত বাঁশের কাজ কিন্তু খুব জোরতোর ভাবে চলছে। কাঠামো আমরা দেখতে পাচ্ছি প্রায় রেডি হচ্ছে, যদিও এটা কিছুই না, কারণ এখনো বাউন্ডারি থাকবে, আরো অনেক কিছু থাকবে। যতই হোক মার্কনি দক্ষিণপল্লী দুর্গাপূজা বলে কথা, সেটা তো এত ছোটখাটোর মধ্যে হতে পারে না। তার মানে বোঝাই যাচ্ছে কাজ এখনো অনেক বাকি। এবারে ভেতরের ডেকোরেশনসে কি কি জিনিস ব্যবহার করা হচ্ছে সেটা তো সত্যি বলছি সময়ের অপেক্ষা। কারণ এখন আমরা আপাতত এখানে বাঁশের খাঁচা, কিছু বাঁশ, ওখানে কিছু কঞ্চির কাজ হচ্ছে, সেগুলোই শুধুমাত্র দেখতে পাচ্ছি। আর ভেতরে কারিগর দাদারা যে কাজ করছে সেটাও দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও। কিরকম লাগলো আজকের এই ভিডিওটি সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আসন্ন দুর্গাপুজোতে দুর্গাপুর শিল্পাঞ্চলে কোথায় কি থিম মণ্ডপ হচ্ছে, কিভাবে তার কাজ এগোচ্ছে, সব কিছুর খবর সবার আগে পেতে হলে দুর্গাপুর টাইমস ফেসবুক পেজকে ফলো করতে একদম ভুলবেন না, তাহলে কিন্তু সবকিছুই মিস হয়ে যাবে। আর মার্কনি দক্ষিণপল্লীর কিরকম মণ্ডপ হতে চলেছে, আপনারা কি নিয়ে এক্সাইটেড, কি ভাবছেন এই মণ্ডপকে নিয়ে, বা দুর্গাপুজোতে আপনাদের কি প্ল্যানিং রয়েছে, আমাদেরকে একটু করে কমেন্ট করবেন। তাহলে আমাদেরও ভালো লাগবে এবং আমরাও জানতে পারবো যে দুর্গাপুরবাসী কিভাবে সেলিব্রেট করতে চলেছে এবছরের দুর্গাপুজো। আর এইরকমই দারুণ দারুণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য দুর্গাপুর টাইমস ফেসবুক পেজকে ফলো করে এই ভিডিওটি শেয়ার করে দিন সকলের সাথে।